তো কাহিনীর শুরুতেই আমরা টাইটানিকের থেকেও বড় একটি বিশাল জাহাজকে দেখতে পাই যার নাম পসাইডন। নতুন বছরের শুরু 2000 যাত্রীদেরকে নিয়ে জাহাজটি সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছে। প্রত্যেকে পার্টি করতে ব্যস্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাপল যে যার মতো এনজয় করছে। খাওয়া দাওয়া, গান বাজনা, নেশাবাজি, কোনো কিছুর অভাব নেই। দেখলে যেন মনে হয় এক জল জ্যান্ত বিশাল শহর সমুদ্রের উপর দিয়ে ভেসে যাচ্ছে। কিন্তু তারা জানতো না তাদের এই খুশি আর বেশিক্ষণ টিকে থাকবে না। এরপর যা হতে যাচ্ছে তা একদমই কল্পনার বাইরে। অন্যদিকে আমরা জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পাই যে কিনা জাহাজের স্ক্রিনে কিছু একটা অদ্ভুত সিগন্যাল নোটিস করে আর জাহাজের সামনে কিছু একটা হতে যাচ্ছে। কিছু বুঝতে না পেরে যখন দূরবীন নিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে পায় বিশাল বড় 50 তলা বিল্ডিং এর সমান ঢেউ তাদের দিকে ধেয়ে আসছে। এই দেখে ক্যাপ্টেনের মাথার ঘাম পায়ে পড়ে যায়। সময় নষ্ট না করে জাহাজটিকে ইঞ্জিনটিকে ঘোরাতে শুরু করে যাতে জাহাজটির মুখ ঢেউয়ের সামনাসামনি হয়ে যায় আর সমুদ্রের ঢেউ জাহাজের উপর দিয়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধি হয়। অন্যদিকে আমরা জাহাজের ভেতরের সিন দেখতে পাই যেখানে একজন অফিসার পার্টি করতে ব্যস্ত থাকা প্যাসেঞ্জারগুলোকে বলতে থাকে যে আমাদের সামনে এমন একটা বিপদ যার সামনাসামনি আমরা কোনোদিনও হয়নি, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, আমরা সবই সামলে নেব। কিন্তু এই কথা শুনে জাহাজের ভেতরে দৌড়দৌড়ি শুরু হয়ে যায়। কে কোথায় যাবে কেউ খুঁজে পায় না। মিনওয়াইল জাহাজ পুরোপুরি ঘোরার আগেই সেই ঢেউ চলে আসে আর পাহাড় সমান বিশাল বড় জাহাজটিকে খেলনার মতো 360 ডিগ্রি পাল্টে দেয়। জাহাজটিতে আস্তে আস্তে জল ভরতে শুরু করে আর জাহাজের ভেতরে জিনিসপত্র ওলট পালট হতে থাকে, যার জন্য অনেক যাত্রী মারা যায় আর জাহাজের কন্ট্রোল রুম জলে ডুবে যাওয়ায় সমস্ত ক্যাপ্টেন সেইখানেই মারা যায়। জাহাজের ইঞ্জিন যা কিনা জলের নিচে ছিল তা জলের ওপরে উঠে যায়। কয়েক মিনিট আগে যেখানে পার্টি চলছিল, হই হুল্লা চলছিল, এনজয়, কিন্তু জাস্ট কয়েক মিনিট পরেই পুরো জাহাজ শ্মশান হয়ে যায়। জাহাজের এক অফিসার প্যাসেঞ্জার গুলোকে বলতে থাকে যে আমাদের বাইরে যাওয়ার রাস্তা বন্ধ, জাহাজটির সমস্ত দরজা এখন জলের নিচে, জাহাজটি পাল্টে গেছে, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই কারণ ঢেউ আসার আগে আমাদের ক্যাপ্টেন ইমার্জেন্সি টিমের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছিল, তাই খুবই তাড়াতাড়ি টিম এসে আমাদেরকে উদ্ধার করবে। কিন্তু সিচুয়েশন তখন হাতের বাইরে। এই সময় রবার্ট নামের এক প্যাসেঞ্জার অফিসারকে বলে যে আমি ওপরে যেতে চাই কিন্তু রাস্তা জানি না, প্লিজ একটু হেল্প করুন। কিন্তু অফিসারটি না বলে দেয়। সে বলে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা জলের নিচে আছে, তাই বাইরে যাওয়ার চিন্তাও করো না, আর আমার ডিউটি সমস্ত মানুষকে ঠিক রাখা, তাই আমি সেটাই করছি, প্লিজ আমাকে আমার কাজে বাধা দিও না। রবার্ট বলে আমার মেয়ের ডিস্কো পার্টিতে জাহাজের অন্যদিকে আছে, আমি জানি না তার কোনো ক্ষতি হয়েছে কিনা, কিন্তু আমি আমার মেয়ের কাছে ফিরে যেতে চাই, প্লিজ আমাকে একটু ওপরে যেতে দিন। অন্যদিকে আমরা ডিলেন নামের একটি লোককে দেখতে পাই যে কিনা মারা যাওয়া একটি লোকের পকেট থেকে একটি লাইট আর চাকু বের করে নেয় যদি কোনো কাজে লাগে। ঠিক তখনই জিম্মি নামের একটি ছোট্ট বাচ্চা তার মাকে নিয়ে চলে আসে আর ডিলেনকে বলে যে আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন, কারণ বাইরে বেরোনোর রাস্তা তো জলের নিচে আছে, আর কোনো রাস্তা আছে বলে তো আমার মনে হয় না। কিন্তু ডিলেন বলে রাস্তা একটা আছে আমি জানি, তবে একটু কষ্টকর। ততক্ষণে রবার্ট নামের লোকটি রিচার্ড নামের অন্য একটি বয়স্ক মানুষকে নিয়ে চলে আসে। রিচার্ড বলে আমি একজন আর্কিটেকচার, আমি জানি এই জাহাজটি বেশিক্ষণ টিকে থাকতে পারবে না আর আমরা সবাই জলে ডুবে মারা যেতে পারি, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। রবার্ট ডিলেনকে বলে তুমি ডিস্কো ক্লাবের রাস্তা চেনো, কারণ ওইখানে আমার মেয়ে আটকে আছে, আমি আমার মেয়েকে আগে চাই, তারপর আমরা সবাই মিলে বাইরে বেরোবো। তারা এইখানে একটি ওয়েটারকে ডাকে আর বলে যদি তুমি আমাদের বাইরে বেরোতে সাহায্য করো তাহলে আমি কিন্তু তোমাকে ডবল টাকা দেবো। এই কথা শুনে ওয়েটারটি রাজি হয়ে যায়। এরপর তারা 6 জন জাহাজের ওপর দিকে উঠে এগোতে শুরু করে আর কিছু দূর যাওয়ার পর তারা একটি লিফটের সামনে চলে আসে, কিন্তু এইখান থেকে অন্যদিকে যাওয়ার রাস্তা বন্ধ, তাই তারা একটি বেঞ্চিকে এপার ওপার লাগিয়ে দেয়। আর প্রথমে ডেলেন লোহার রড নিয়ে এক পাশে চলে আসে আর দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজাটি এতই শক্ত যে খুলতে পারে না। তাই রিচার্ড নামের বুড়াটিকে ডেকে তার কাঁধের উপরে ওঠে, উপরে একটি অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যায়। এমন করে সবাই উপরে চলে যায়, কিন্তু যখনই রিচার্ড আর ওয়েটার উঠতে যাবে ঠিক তার আগেই সেই বেঞ্চ নিচে পড়ে যায় এন্ড তারা দুজন ডেলেন নামের লোকটির হাত ধরে নিচে ঝুলে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে ওপর থেকে সেই লিফট খুব গতিতে নিচের দিকে নামছে। যদি তারা উঠতে না পারে তাহলে দুজনেই কিন্তু পিছিয়ে মারা যাবে। এই দেখে ডেলেন রিচার্ডকে বলে যে তোমার নিচে যে ওয়েটার ঝুলে আছে ওকে পা দিয়ে ফেলে দাও। রিচার্ড কোনো কিছু না ভেবেই ওয়েটারটিকে পা দিয়ে ফেলে দেয় আর নিচে পড়ে বাচ্চাটি মারা যায়। অন্যদিকে রিচার্ড আর ডেলেন সবাই মিলে সেই রাস্তা দিয়ে বেরিয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা রবার্টের মেয়ে জেনিফারকে দেখতে পাই যে কিনা আরেক বান্ধবীর সঙ্গে ক্রিস নামের একটি ছেলেকে সাহায্য করছে যে কিনা একটি ফার্নিচারের নিচে চাপা পড়েছিল। তো মেয়েটি কোনো রকম ক্রিসকে বের করিয়ে নিয়ে আসে আর ঠিক তখনই অন্য পাশ থেকে তার বাবা রবার্ট চলে আসে এন্ড তারা খুবই হ্যাপি যে ফাইনালি সে তার মেয়েকে খুঁজে পেয়ে গেছে। বেঁচে থাকা 9 জন প্রত্যেকে জাহাজ থেকে বেরোনোর প্রাণপণ চেষ্টা করতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা একটি রডের মাধ্যমে
মাধ্যমে এপার ওপার যেতে যাবে, কিন্তু একটা লোক এসে বলে যে আগে আমি যাব, কারণ তোমরা যদি আগে চলে যাও তাহলে হতে পারে যে তোমরা আমাকে আর সাহায্য করতে নাও পারো, তাই আমি আগে যাব, তারপর যা হবে দেখা যাবে। এই বলে সে আগে যেতে থাকে, কিন্তু তখনই ওপর থেকে কিছু একটা শব্দ শুনতে পায় আর ওপর দিকে তাকিয়ে দেখতে পায় একটা বিশাল ইঞ্জিন ওপর থেকে তার উপর পড়ে যায় আর লোকটি এইখানে মারা যায়। কিন্তু বিপদ এখানে শেষ নয়, মেশিনের ভেতর থেকে তেল বেরিয়ে যায় আর চারপাশে আগুন লেগে যায়। কিন্তু ডেলেন নামের এই লোকটি খুবই চালাক, হাতে একটি মজবুত পাইপ নিয়ে জলের নিচ থেকে অন্যদিকে চলে আসে আর একটি রডের সঙ্গে সেই পাইপটিকে বেঁধে দেয়। তারপর রবার্ট তার মেয়েকে কাঁধে তুলে নিয়ে ঝুলে ঝুলে অন্যদিকে চলে যায়। মিনওয়াইল আমরা জাহাজের অন্যদিকের সিন দেখতে পাই, যেখানে দেখা যায় জাহাজের কাঁচ দিয়ে সমুদ্রের জল চুইয়ে চুইয়ে ভিতরে আসছে। আস্তে আস্তে জাহাজের কাঁচ ভেঙে যাচ্ছে। এই দেখে প্রত্যেকের মাথার ঘাম শুকিয়ে যায়, কারণ এরপর যা হতে যাচ্ছে তার জন্য হয়তো তারা ভগবানকে কখনো ক্ষমাও করতে পারবে না। আর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই সমুদ্রের জল জাহাজের কাঁচ ভেঙে ভেতরে চলে আসে আর পুরো এরিয়াটিকে জলের মধ্যে ডুবে যায়, প্রত্যেকে মারা যায়। এই পাশে আমরা ডেলেন, রবার্ট, রিচার্ড তাদের মেয়েকে দেখতে পাই, যারা কিনা ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মৃত্যুর খেলা দেখছিল। তারা যদি সময় মতো ওপরে আসতে না পারতো তাহলে তাদের অবস্থাও একই রকমেরই হতো, কিন্তু তাদের হাতে সময় অনেক কম, তাই তাড়াতাড়ি করে ওপরের দিকে একটি ছোট্ট রাস্তা দেখতে পায় ভেন্টিলেটরের মতো। তারা প্রত্যেকে সেই সরু ভেন্টিলেটরের ভেতর ঢুকে যায়, কিন্তু কিছু দূরে গিয়ে রবার্ট দেখতে পায় রাস্তাটি গ্রিল দিয়ে ঘেরা আছে। লোকটি সেটিকে অনেক খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না, কারণ বাইরে নাট দিয়ে আটকানো ছিল। কিন্তু ততক্ষণে আমরা দেখতে পাই যে নিচ থেকে আস্তে আস্তে সমুদ্রের জল ভরে আসছে। তাই রবার্ট বুদ্ধি করে বাচ্চাটিকে দিয়ে জালির ভেতরে হাত ঢুকিয়ে নাট বল্টুকে খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু পারেই না। তাই তার মা নিজের গলার লকেট তাকে দিয়ে দেয় আর সেই লকেট দিয়েই বাচ্চাটি নাট বল্টু খুলে দেয় অ্যান্ড দরজাটি খুলে যায়। প্রত্যেকে বাইরে বেরিয়ে আসে আর জাস্ট কিছুক্ষণ দেরি হলেই হয়তো আর কেউ বাঁচত না। তারা প্রত্যেকে ওপরের দিকে একটা রাস্তা দেখতে পায়, যেখান থেকে জাহাজের অন্য একটি রুমে যাওয়া যেত। প্রত্যেকে দরজাটিকে খুলে ঝুলে ঝুলে কোনো রকম অন্য একটি রুমে চলে যায়, কিন্তু তারা যেখানে আছে এটা একটা বিশাল বড় ট্যাঙ্ক। ডেলেন বলে এই ট্যাঙ্ক থেকে বেরোনোর একটাই উপায় আছে, অন্য পাশে যে ট্যাঙ্ক আছে তার জলকে ছেড়ে দেওয়া, যাতে আমাদের এই ট্যাঙ্ক জলে ভরে যায়, আর জলে ভরে গেলেই প্রেসারে অন্যদিকে দরজা খুলে যাবে। তাই সময় নষ্ট না করে ডেলেন ট্যাঙ্কের দরজা খুলে দেয় আর কিছুক্ষণের মধ্যেই তাদের জায়গাটি পুরো জলে ভরে যায়। সমুদ্রের জলের প্রেসারে ট্যাঙ্কের অন্য দিকের দরজা খুলে যায় আর তারা অন্য একটি বিশাল বড় ট্যাঙ্কের মধ্যে চলে আসে। কিন্তু এই পাশের ট্যাঙ্কটিও জলে ভর্তি ছিল, তাই জলের নিচে কোনো রকম শ্বাস আটকে তারা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। কিন্তু এরই মধ্যেই একজন মেয়ের জামা পেছন দিকে কোনো কিছুতে একটা আটকে যায় আর নিঃশ্বাস নিতে না পেরে মেয়েটি এইখানে মারা যায়। বেঁচে আছে আর মাত্র 7 জন। সময় নষ্ট না করে তারা প্রত্যেকে এগিয়ে যায় আর সামনে বিশাল বড় ধ্বংসস্তূপ দেখতে পায়। ডেলেন কোনো রকম আবর্জনাগুলোকে সরিয়ে অন্য একটি চেম্বারের ভেতরে চলে আসে, যেখানে তারা একটি ছোট্ট রাস্তা দেখতে পায়, কিন্তু রাস্তাটি বন্ধ ছিল। ডেলেন এইখানে জাহাজের একটি ম্যাপ দেখতে পায় আর রিচার্ড নামের এই আর্কিটেকচার লোকটি বলে যে আমাদেরকে জাহাজের প্রপেলারের দিকে যেতে হবে, কারণ ওটাই একমাত্র রাস্তা যেখানে আমরা জাহাজ থেকে বাইরে বেরোতে পারবো। তাই প্রত্যেকে প্রাণপণে দৌড়ে সেই চেম্বারের দিকে যেতে যাবে, কিন্তু হঠাৎ দেখতে পায় জায়গাটি পুরো জলে ভরে আছে। তাদের সামনে অনেকগুলো মানুষের লাশ ভেসে পড়ে আছে। ডেলেন যে প্ল্যানিং করে এগোচ্ছিল তার সমস্ত প্ল্যানিং ব্যর্থ হয়ে যায় আর তাদের সামনে শুধুই মৃত্যু দাঁড়িয়ে আছে। এই দেখে রবার্ট ডেলেনকে বলে, ভাই তুমি অনেক করেছো আমাদের জন্য, প্রত্যেককে বাঁচিয়ে এই জায়গাতে নিয়ে এসছো, তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় না যে আমরা এর বেশি বাঁচতে পারবো। মানে তারা এক কথায় বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিল, কিন্তু তখনই হঠাৎ জাহাজটি সমুদ্রের জলে অর্ধেক ভরে যাওয়ায় অন্যদিকে ঘুরতে শুরু করে আর বিশাল জোরে একটা ব্লাস্ট হয়, যার জন্য সেইখানে জল অন্যদিকে চেম্বারে চলে যায়। আর এই সুযোগে তারা প্রত্যেকে সেইখানে চলে আসে যেখানে জাহাজের 3টে বিশাল বিশাল বড় বড় প্রপেলার ঝড়ের গতিবেগে ঘুরছিল। কিন্তু প্রবলেম যে পাখাগুলো সোজা দিকে না ঘুরে উল্টো দিকে ঘুরছে, যার জন্য সমস্ত জিনিসপত্র নিজের দিকে টানতে শুরু করেছে। এইখানে রবার্ট একটি ম্যাপ দেখতে পায় যেখানে ওই প্রপেলার সম্পর্কে লেখা ছিল। ম্যাপ দেখে বুঝতে পারে যে জাহাজের কন্ট্রোল রুমে গিয়ে ওই পাখাগুলোকে হয় বন্ধ করতে হবে, না হলে সোজা দিকে চালাতে হবে, তা না হলে আমরা প্রত্যেকে এইখানে মারা যাব। তাই কোনো কিছু না ভেবে রবার্ট হাতে একটি টর্চ লাইট নিয়ে জলে ডুবে ডুবে জাহাজের কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় যে পাখাগুলোকে বন্ধ করার সুইচ ভেঙে চুরে গেছে, তাই বন্ধ করতে পারবে না। কিন্তু তারই পাশে একটা সুইচ আছে যার মাধ্যমে পাখাগুলোকে সোজা দিকে চালানো হয়, তাই সে সেই সুইচগুলোকে অন করে দেয়, কিন্তু শ্বাস আটকে রবার্ট এইখানে মারা যায়। এরপরে ডেলেন ওপরে গিয়ে দেখতে পায় জাহাজের প্রত্যেকটা প্রপেলার সোজা দিকে ঘুরতে শুরু করেছে, তাই সে
ক্রিসকে বলে যে তোমার কাছে পড়ে থাকা ওই সিলিন্ডারটা আমাকে দাও তো। তারপর যখনই সে সিলিন্ডারটিকে পাখার দিকে ছুঁড়ে মারে, বিশাল জোরে ব্লাস্ট হয় আর একটা প্রপেলার ভেঙে চুরে বন্ধ হয়ে যায়। বাইরে বেরিয়ে ডেলেন দেখতে পায় সমুদ্রে যাওয়ার রাস্তা পেয়ে গেছে। কিন্তু অন্যদিকে আমরা রবার্টের মেয়ে জেনিফারকে দেখতে পাই, যে কিনা তার বাবার আসার জন্য অপেক্ষা করছিল। ক্রিস তাকে গিয়ে বলে যে তোমার বাবা আর ফিরে আসবে না, তাই যদি বাঁচতে হয় আমাদের এখনই এইখান থেকে বেরোতে হবে। এই বলে মেয়েটিকে নিয়ে তারা প্রত্যেকে জাহাজের পাখার কাছে চলে আসে আর ঝাঁপ দিয়ে সমুদ্রের নিচে পড়ে যায়। তারা কোনো রকম সাঁতরে একটি রেস্কিউ বোটে উঠে যায় আর ভাবতে থাকে হয়তো এইবার তারা বেঁচে গিয়েছে, কিন্তু বিপদ তখনও কাটেনি। জাহাজটা সমুদ্রের জলে ভর্তি হয়ে তাদের দিকে উল্টোতে শুরু করে আর এই দেখে তাদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। কোনো রকম হাতে বৈঠা চালিয়ে বোটটিকে আগে নিয়ে যেতে শুরু করে অ্যান্ড ফাইনালি তারা বিপদমুক্ত। পেছন ঘুরে তারা তাকিয়ে দেখতে পায় বিশাল বড় পাহাড়ের মতো জাহাজ চোখের সামনে কয়েক সেকেন্ডের মধ্যেই সমুদ্রে তলিয়ে যায়। ডেলেন একটি ফ্লায়ার গান চালিয়ে দেয়, যেটি দেখে রেস্কিউ হেলিকপ্টার চলে আসে আর তাদেরকে উদ্ধার করে নিয়ে চলে যায়। ভাই সাহেব, তারা প্রত্যেকে এই যাত্রায় বেঁচে তো গিয়েছিল, কিন্তু যেই ভয় তাদের মনের ভেতরে গেঁথে আছে না, তা কোনোদিনও জাহাজের ধারে কাছেও আসবে না।